তাহলে বিরাট কোহলি কি বাংলাদেশের বিপক্ষে আবার সেঞ্চুরি করার ঝুঁকি নেবেন? 2019 সালে 136 রানের ইনিংস খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে 1020 দিন সেঞ্চুরি পাননি বিরাট কোহলি। বিরাট ভক্তদের মাঝে এখন একটাই চাওয়া, একটাই পাওয়া, এই যে 1020 দিন বিরাট কোনো সেঞ্চুরি করতে পারেনি, 1020 দিন পার হয়ে গেল, বিরাট আসলে কবে করবেন সেঞ্চুরি? বিরাট কোহলিকে বারবার জিজ্ঞেস করা হতো যে তিনি কবে সেঞ্চুরি করবেন, তিনি কবে সেঞ্চুরি করবেন। এই প্রশ্নের উত্তরে তিনি বলতেন পরবর্তী ম্যাচে। এখন ধারণা করা হচ্ছে বাংলাদেশের ম্যাচে বিরাট তার সেই সেঞ্চুরিটি করতে যাচ্ছেন। 2019 সালে 136 রানের ইনিংসে খেলার পর তিনি ইনিংসের হিসাবে টোটাল 79টি ইনিংস খেলেন এবং একটি ইনিংসেও তিনি সেঞ্চুরি পাননি, যেটা আসলে খুবই দুঃখজনক। বিরাট আসলে তার যে ব্যাটিংয়ের যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু হারিয়ে ফেলেছেন, এটা নেটিজেনরা অলরেডি বলা শুরু করে দিয়েছে। কোহলি যে সময়টাতে টেস্টে কোনো সেঞ্চুরি করেননি, সেই সময়টাতে রুটের সেঞ্চুরির সংখ্যা নিয়ে চলুন এবার একটু আলোচনা করা যাক। 1000 দিনের বেশি সেঞ্চুরি না পাওয়া কোহলির ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলেছে। কোহলির এই বাজে সময়টাকে কাজে লাগিয়েছেন তার সমসাময়িক কয়েকজন শীর্ষ ব্যাটসম্যান, জো রুট, স্টিভ স্মিথ আর কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে কোহলির সেঞ্চুরিটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের 27তম সেঞ্চুরি। সে সময় রুটের টেস্ট সেঞ্চুরি ছিল মাত্র 16টি। এরপর কোহলি যে সময়টাতে টেস্ট কোনো সেঞ্চুরি করতে পারেননি, রুট করে ফেলেছেন 12টি সেঞ্চুরি। 2021 সালের 1 জানুয়ারিতে রুটের টেস্ট সেঞ্চুরি ছিল 17টি, তখন উইলিয়ামসনের ছিল 23টি আর স্মিথের সেঞ্চুরি ছিল 26টি এবং কোহলির সেঞ্চুরি ছিল 27টি। কোহলি সেঞ্চুরি করেননি মানে খারাপ খেলেছেন এমন ভাবলে ভুল হবে। এ সময় তিনি রান করেছেন, সেঞ্চুরিও পেতে পারতেন। কলকাতার ওই সেঞ্চুরির পরের ইনিংসে তা পেয়ে গিয়েছিলেন প্রায়, কিন্তু তা ছিল টি-20-তে। অর্থাৎ কোহলি সেঞ্চুরি না পেলেও কিন্তু তিনি অনেক রান করেছেন, যেটা তার জন্য একটা প্লাস পয়েন্ট বলে আমরা মনে করছি। কোহলির এতদিন ধরে সেঞ্চুরি না করা, 1000 দিনের বেশিও সেঞ্চুরি না পাওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি বিরাট কোহলির ফ্যান? বিরাট কোহলির ফ্যান যারা রয়েছেন তারা এখনই আমাদেরকে কমেন্টস করে জানান। আর এরকম আপডেট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।